স্কুলের বন্ধুকে নিয়ে আবেগঘন কবিতা। বিধায়ক হওয়ার পরও ভোলেনি ছোটবেলার স্মৃতি। একসময় একই বেঞ্চে বসে পড়াশোনা, একই মাঠে খেলাধুলা, একই স্কুলের করিডোরে ছুটে বেড়ানো। সময়ের সঙ্গে জীবন বদলেছে, পথ আলাদা হয়েছে, কিন্তু বন্ধুত্বের স্মৃতি আজও অমলিন। মেমারির বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দিরের দুই প্রাক্তন ছাত্র ছিলেন মানব গুহ ও দীপক হালদার। ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করলেও পরবর্তীকালে দুজনেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েন। দীর্ঘ সময় পর যখন দীপক হালদার জানতে পারে তার সেই স্কুলের বন্ধু মানব গুহ মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন, তখন থেকেই তিনি আনন্দে ভরে ওঠেন। আর মানুষের বিপুল সমর্থনে মানব গুহ বিধায়ক নির্বাচিত হওয়ার খবর যেন তার কাছে ছিল এক অন্যরকম গর্বের মুহূর্ত। সেই আবেগঘন থেকে মেমারির পারিজাত নগর এলাকার উদয়পল্লী বাসিন্দা দীপক হালদার নিজের কলমে লিখে ফেলেন আমাদের মানব শীর্ষক একটি কবিতা। আমাদের মানব, কলমে দীপক হালদার, উদয়পল্লী। ছোট্ট শিশু মানব গুহ পড়তো স্কুলেতে, সঙ্গে করে নিয়ে যেত বাবা সাইকেলেতে। পড়াশোনায় খুবই ভালো, ক্লাসে ফার্স্ট বয়। মনিটরের পদে সে পেল অনায়াসে। আমার সাথে পড়তো মানব, মানবের সে কথা। পুরনো সেই দিনের কথা যাই না রে ভাই ভোলা। আজও মনে পড়ে সেই ছোট্ট মানবের কথা। ছোট মানব বড় হয়েছে, পড়াশোনা শেষ করেছে, মানুষের পাশে থাকবে বলে মেমারি ছেড়ে চলে গেল। সাংবাদিকদের চাকরি শেষে বেছে নিল অবশেষে। মানব গুহ লোকটি ভালো, ভোটে দাঁড়ানোর সুযোগ পেল, জনগণের পূর্ণ ভোটে এমএলএ হওয়ার সুযোগ পেল। তাই তো সে সবার মুখে মুখে মানব দাদা চাই তোমাকে, তুমি আমাদের থাকবে সাথে, ডাকলে তোমাকে পাবো পাশে। দীপক হালদার জানান একসময় তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সেই অধ্যায় অনেক আগে শেষ হয়েছে। এই কবিতা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং শৈশবের এক বন্ধুর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও গর্ব থেকে লেখা। তিনি আরো জানান নিজের হাতে তিনি কবিতাটি মানব গুহর বাড়িতে গিয়ে তার মায়ের হাতে তুলে দিয়ে এসেছেন। তবে সেটি শেষ পর্যন্ত বিধায়ক মানব গুহর হাতে পৌঁছেছে কিনা তা তিনি জানেন না। তাই আজও তিনি অপেক্ষায় রয়েছেন। হয়তো একদিন শৈশবের সেই বন্ধু কবিতাটি পড়বেন আর একটি ছোট্ট উত্তর দিয়ে জানিয়ে দেবে বন্ধুর ভালোবাসা তার কাছে পৌঁছেছে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু স্কুল জীবনের বন্ধুত্ব আর স্মৃতিগুলো কখনো পুরনো হয় না। দীপক হালদারের এই কবিতা সেই অটুট বন্ধুত্ব, ভালোবাসা এবং গর্বের এক আবেগঘন দলিল। আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, 6-7 থেকেই ওর সঙ্গে পরিচয়। আমরা এক ক্লাসেই পড়াশোনা করেছি। আমিও অনেক দিন ধরে রাজনীতিতে ছিলাম, 30-35 বছর ধরে এই পার্টির সঙ্গে। তো আমাদের বন্ধু নতুন পার্টিতে এসছে এবং ভোটে দাঁড়িয়েছে, এমএলএ হয়েছে। মনের আবেগ থেকে ভালোবাসা দিয়ে ওকে এই কবিতাটা লেখা হয়েছে। ওকে আমি খুব ভালো মানুষ জানি এবং ভালো ছেলে। মানে রাজনীতি সম্বন্ধে মোটামুটি ও খুব ভালো বোঝে। আমাদের এমএলএ হয়েছে, আমাদের কাজ করবে, আমাদের সঙ্গে থাকবে। এই কারণেই ওর এই কবিতাটা ওকে লেখা, ওকে ভালোবাসা, আমার আন্তরিক ভালোবাসা জানানো।